আমরা সবাই বাসর ঘরে সবসময় খাওয়া দাওয়া করি। এটা হলো বাসর ঘর, রফিকুল ভাইয়ের বাসর ঘর। এখানে সব কিছু খাওয়া পাওয়া যাবে। মনে হয় যে আমি বাসর ঘরে ঢুকলাম, বিয়ের আগেই বাসর ঘরে ঢোকা হইলো আর কি। আর এই দোকানের খাবার খুব ভালো এবং খুব অল্প দামে পাওয়া যায়। খাওয়ার পরিবেশনটাও ভালো, সবাই খায় মজা পায়, তাই আমরা সবাই বাসর ঘরে সবসময় খাওয়া দাওয়া করি। আমরা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে বাসর ঘর হোটেলের নাম দেওয়ার কারণ হচ্ছে উনি আসলে এই দোকানটাকে নিজের মতো করে সাজিয়েছেন। পাশাপাশি এই দোকানে আসলে যেন কাস্টমার যারা আছেন তাদের জন্য মন মানসিকতা ভালো থাকেন, এই সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং খাবারগুলো সবসময় গোছগাছ করে রাখেন যেন মশামাছি না পড়ে, তারপর কাস্টমার আসলে যেন কোনো সমস্যা না হয়। এই কারণে মূলত এই বাসর ঘরকে উনি সাজিয়েছেন বাসর ঘরের মতো আর কি। আসলে বাসর ঘর বলতে বরকনের ঘর না, মূলত এটা আমাদের খাওয়ার ঘর। খাওয়ারের একটা ব্যাপার আছে যে বাজারে তো অনেক দোকান আছে, দোকানগুলোর ভিতরে একটা রুচিসম্মত খাওয়ারের ব্যাপার আছে। এখানে আসলে আমরা যে কেউ আসলে একটা সাশ্রয় রেটও পায় আর খাওয়ারটাও ভালো পায়। আমরা যে এখন চাইনিজগুলো খাচ্ছি, এই চাইনিজগুলো আছে স্পেশাল চাইনিজ রফিকুল ভাইয়ের দোকান থেকে। এখানে চাইনিজ তৈরি হয়েছে, বুন্দিয়া আছে, চানা আছে, আপনার এই যে পাঁপড় আছে, কাঁচামরিচ আছে। চাইনিজটা খেতে খুব সুস্বাদু, তাই আমরা প্রতিনিয়ত আমরা এখানে চাইনিজগুলো খাই। আমরা যেখানে বসে খাচ্ছি এটা হচ্ছে বাসর ঘর, যেখানে কনে বসে থাকে, বিয়ে শাদী হয়, ওই ঘরে বসে আমরা চাইনিজ খাচ্ছি। এটা হলো বাসর ঘর, রফিকুল ভাইয়ের বাসর ঘর। এখানে সব কিছু খাওয়া পাওয়া যায়। ভাত, তারপরে হলো চিকেন বিরিয়ানি, বুট বুন্দিয়া, মুড়ি সব মিলে, চানা, বিস্কুট, চা যত আছে সব পাওয়া যায়। এটা হচ্ছে বাসর ঘর, পাটিয়াডাঙ্গি। আসলে ভাই আমার এই দোকানের নাম বাসর ঘর, সবাই বাসর ঘর বলে। এই যে সাজানো, ফুল দিয়ে সাজানো। আর আমি ছোটোকাল থেকেই ফুল নিয়ে একটু বেশি খেলাধুলা করতাম, যে দোকান দিলেই আমি ফুল দিয়ে সাজাই, এই জন্য সবাই বাসর ঘর বলে। এখানে অনেক দূর থেকে লোক আসে এই সাজগোজ দেখে। আর খাওয়ার আইটেম আপনার চানা, মুড়ি, বুট বুন্দিয়া এটাকে চিকেন বলে, আর মুড়ি আর বুট বুন্দিয়া এটাকে বিরিয়ানি বলে। চাইনিজ শুধু চানা আর বুন্দিয়া, লুডুস শুধু বুট আর মুড়ি, এগুলো আমাদের খাওয়ার নাম। চলে ভালো, খায়ও ভালো, সুস্বাদুও ভালো লাগে। আর ভাতের মধ্যে আমাদের এদিকে হাঁসের মাংস, ডিম, মাছ, গুঁড়ো মাছ, বড় মাছ, ব্রয়লার মুরগি, শাক ভাজি এগুলা থাকে। এই নিয়ে দোকানদারি হয়। দোকানদারি প্রতিদিন 10,000 9,000 এরকম আসে প্রতিদিনের। হ্যাঁ, আমরা দোকান চালাই, শুধু আমার স্ত্রী আর আমি দুইজনই দোকান চালাই। এটা দিয়ে আমার পরিবার চলে, এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়। মাসে মনে করেন যে 15,000 20,000-এর মতো থাকে খাওয়া দাওয়া করে, এই নিয়েই চলে আর কি। হ্যাঁ, আমরা আসলে আমাদের বাড়ি বীরগঞ্জ। হ্যাঁ, আমরা এখানে আসছি আত্মীয়র বাড়িতে, কিন্তু আসলে এখানে চা খাইতে আসি। বিশেষ করে এটা বাসর ঘর হোটেলের নামে আমরা সবাই জানি। তো এখানে ভালো লাগে এই জন্যই যে এখানে আসলে একটা পরিবেশটা একটা মনোমুগ্ধকর মনে হয়। ইনার যে গেট আপ, হ্যাঁ, মন বিভিন্ন চঞ্চল থাকলেও এখানে ঢুকলে মনে হয় খুব একটা সুন্দর পরিবেশে আছি। হ্যাঁ, আর এখানে ঢুকলে খাওয়ার মান ভালো, কিন্তু এক্সট্রা যে টাকা বেশি তা নয়। এই জন্য এখানে গ্যাদারিংও দিই। হ্যাঁ, এখানে ভালো লাগে। সেই সাথে উনার যে একটা বিহেভ, হ্যাঁ, আসলে বাসর ঘরের সাথে মনে হয় একটা আত্মীয়তার মতো একটা পরিবেশ এখানে লাগে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে সময় দিই।